নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। কাছাড়ের লক্ষ্মীপুরে গতকাল পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দেওয়া সন্ধানহীন যুবকের মৃতদেহ উদ্ধার। আজ ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বগলাপাড় এলাকার চিরি নদীর পাড়ে উদ্ধার হয়েছে মোহিত কানুর মৃতদেহ উদ্ধার হওয়ার সাথে সাথে অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃতদেহ নিয়ে লক্ষ্মীপুর থানার সম্মুখে বিক্ষোভ প্রদর্শন ক্ষুব্ধ জনতার। অন্যদিকে অভিযান চালানো ৪ পুলিশ কর্মীকে ইতিমধ্যে সাময়িকভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল লক্ষ্মীপুরে জুয়ার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সংঘটিত হয়েছিল এই ঘটনা। চিরি নদীর পাড়ে কয়েকজন তাস খেলতে থাকার সময় যুবক কয়েকজনকে ঘেরাও করেছিল পুলিশের দল। এর মধ্যে মোহিত কানু নামের যুবক পুলিশের হাত থেকে বাঁচতে চিরি নদীতে ঝাঁপ দিয়েছিল। নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকেই নিরুদ্দেশ হয়েছিল মোহিত কানু নামের সেই যুবক। গতকাল নদীতে এসডিআরএফ ও পুলিশ বাহিনী তল্লাশি অভিযান চালালেও কোনো সন্ধান বের হয়নি মোহিত কানুর। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় লক্ষ্মীপুরে। আজ সকালবেলা ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে চিরি নদীতেই উদ্ধার হয় মোহিত কানুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয় অঞ্চল জুড়ে। মৃতদেহ নিয়ে থানার সম্মুখে প্রতিবাদ সাব্যস্ত করেন ক্ষুব্ধ জনসাধারণেরা। পরে লক্ষ্মীপুর থানার ওসি শঙ্কর দয়াল ও ক্ষুব্ধ জনসাধারণের মধ্যে কয়েকজন এবং লক্ষ্মীপুর থানার নাগরিক কমিটির সভাপতি রীনা সিংহ, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, কাছাড় জেলা পরিষদের উপসভাপতি দিব্যজ্যোতি বাউরির সাথে আলাপ আলোচনা করার পর মৃতদেহটি বর্তমানে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। অন্যদিকে ৪ পুলিশ কনস্টেবলকে বর্তমানে সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। करता हो तर रास्ता ছাড়ি দাও মানুষ হয়তো আছে তাই শ্বশুর আছে তো এখানে একটা ভুল বুঝাবুঝি আসতো যে হয়তো যদি ডেড বডি আমরা আটকাইয়া না রাখি তো আমরা দাবি পুরা হইতো না, কিন্তু আইনগত যাইতে লাগবো। আর যখন পর্যন্ত পোস্টমর্টম হইতো না, যখন পর্যন্ত ইনকোয়েস্ট হইতো না, ডেথ ডিক্লেয়ার হইতো না, পোস্টমর্টম হইতো না, তখন পর্যন্ত আমরা কেস দিলে কি কেস দিব? তো এইটাই সবের সঙ্গে আলাপ করা হয়েছে। তার আত্মীয় স্বজন যারা আসলো, তার যারা এই যে তার বিয়োগে যারা মর্মাহত, তারা সবারই একটা রাগ যে এটা খুব খারাপ একটা ঘটনা ঘটছে আর এই ঘটনার একটা ভালো প্রতিক্রিয়া হইতে লাগে, এইটাই তারা ডিমান্ড আছে। আর যেহেতু এই ঘটনাটা গতকালকেই ঘটছে, কিন্তু গতকাল থেকে এনডিআরএফ, এসডিআরএফ প্রশাসনের
যত সহযোগিতা মন্ত্রীর সাহায্য যতটা লাগে, কৌশিক রায় মন্ত্রী আসামের, ওনার যা সহযোগিতা লাগে সব রকমেরই সহযোগিতায় আজকে বডি পাওয়া গেছে। হয়তো কেউ কইতে পারে যে বডিটা পাবলিকে পাইছে, কিন্তু এটা এনডিআরএফ এসডিআরএফ যদি নদীতে যদি যে তারা যে সিস্টেমে যে জলটারে গুলা করে, ওইটা যদি না হইলে ওই ভাসে থাকে, একটু সময় লাগে, 2 দিন 3 দিন লাগে। কিন্তু এটা যে 24 ঘন্টা কম লাগে, অনেক কম, 24 ঘন্টার অনেক কম, 14-15 ঘন্টার ভিতরে যে ডেড বডিটা ভাসিয়া উঠছে যে। তো তারপরে আমরা জানলাম যে মোহিত কানু মানে এই নদীর জলে প্লাবিত হইয়া যে ডেড বডি, আমি মুখে কইলাম কিন্তু আইনগত এখনও কইতে পারি না, এই কারণ কোনো ডাক্তারই এখনও ডিক্লেয়ার করছে না। তো আমরা সবাই মানিয়া নিছি যে এত সময় একজন মানুষ বাঁচিয়া থাকতে পারে না এই অবস্থায়, এর লিগে এই কথাগুলো আমরা কইলাম। তো যাই হোক, আজকে সবের যে দাবি দেওয়া আসলো, পার কই একটা জায়গা আছে আমরা যেটারে লালাং পার্ট 4 কই, আর উজান তারাপুর সামনেই, তো ওই জায়গাতে ভাসিয়া উঠায়, ওইখানের জনগণের খবর দেওয়ায় জানা গেছে। প্রতিক্রিয়া হওয়ার লেগে এই প্রতিক্রিয়াটা আমরা পুলিশের তরফ থেকে আমরা পাইছি, আমরা যে আশ্বাসন পাইছি যে পুলিশে কইছে যে যে দোষ করছে তার সাজা হইব, যার প্রতি পাবলিকের আসিল সন্দেহ আসিল, তার মধ্যে 4 জনের মধ্যে 2 জন এপি ব্যাটালিয়নের এবং 2 জন আসাম পুলিশের। এর লেগে যারা 2 জন আসাম পুলিশের আসলো, তারা 2 জনকে কালকে সাসপেন্ড করা হয়েছে। যে 2 জন এপি ব্যাটালিয়নের আসিল, এই 2 জনকে এপি ব্যাটালিয়নে তারা হ্যান্ড ওভার করা হয়েছে যে তারা এইভাবে কাজ করছে, আপনারা ডিসিপ্লিনারি অ্যাকশন যেটা নিবার আছে, ডিসিপ্লিনারি প্রসিডিংটা আপনারা ড্র করেন, এইভাবে কোয়া হয়েছে। মন্ত্রী ডিজিপির সঙ্গে রাত্রে আলাপ করছেন, আজকে সকালে আলাপ করছেন, এসপির সঙ্গে কালকে রাত্রে আলাপ করছেন এইসব ব্যাপারে। আরও এসপির সঙ্গে এটাও আলাপ করছেন যে তার ক্ষতিপূরণ কিভাবে পাওয়া যায় এবং ভালোভাবে কিভাবে ইনকোয়ারি হওয়া যায়, এগুলো আলাপ করছেন। আমরা যেহেতু কাঁচা ভাষায় কইলাম, এর লেগে এরকম শর্টকাটে হয়ে যায় জিনিসটা। ডিসিপ্লিনারি অ্যাকশন, কম্পেনসেশন কীভাবে ফ্যামিলিতে দেওয়া যায়। কিন্তু আজকে আমরা ভুল বুঝাবুঝির মধ্যে আমরা কিছুজন যুবক আমরা এইটারে ডেড বডিটারে আটকাইয়া বিচার চাইতাম, যেটা আইনগত সম্ভব না। আইনগত হইতে হইলে আইনের রাস্তায় যাওয়া লাগবো, পুলিশের মাধ্যমে ফরওয়ার্ড হওয়া লাগবো, ইনকোয়েস্ট হওয়া লাগবো, পোস্টমর্টম হওয়া লাগবো, তারপরেই আমরা আইনত যে প্রক্রিয়া, এই আইনত প্রক্রিয়াটা আমরা শুরু করতে পারবো। এইগুলা সবার সঙ্গে আলাপ আলোচনা করার পরে সবাই জিনিসটা বুঝতে পারায় এখন আমরা পোস্টমর্টমের লেগে পুলিশের হেফাজতে দিয়া ফ্যামিলি মেম্বারের লগে একজন দিয়া আমরা পোস্টমর্টমে পাঠাইবার চেষ্টা করতেছি। এখন যেহেতু মোহিতের মা বাবার দেখার ইচ্ছা, এখন মোহিতের ঘরে যাওয়া হয়েছে, ওইখান থেকে সিধা মেডিকেল কলেজে যাওয়া হইব। আচ্ছা, যা ঘটনা হয়েছে এটা খুবই দুঃখজনক, কিন্তু আপনারা দেখেছেন যে পাবলিকের মধ্যে একটা ক্ষোভ আছে, কিন্তু পরবর্তীকালে আলাপ আলোচনার মধ্যে পাবলিকের মধ্যে যেটা আছে ওদের সবাই কোঅপারেট করেছেন, যার জন্য আমরা পোস্টমর্টমের জন্য এখন পাঠাচ্ছি। আর আমরা সবাই বসে এখন অফিসারদের সঙ্গে বসে আলাপ করছি যে কীভাবে আসল কালপ্রিটকে, উচিত যে ব্যক্তি ওনাকে শাস্তি তো পেতেই হবে, এখানে কিসের জন্য হয়েছে সেগুলো কিন্তু সব কিছু প্রসেসে গেলে বোঝা যাবে এখানে দোষীকে। শুধু শোনা কথা দিয়ে বা মুখে কেউ শুনেছেন কেউ এরকম জেনেছে এইভাবে হয় না। আপনারা জানেন আইনের মতনে কাজ করবে, দোষী বের করতেও হবে এবং কেন পাঠিয়েছে, কে পাঠিয়েছে, কারা ইনফরমেশন করে, এই সমস্ত কিছু কিন্তু আর কারা গিয়েছিলেন, এই যে এখানে পুলিশ গিয়েছিলেন বা ব্যাটালিয়নে এমনি তো যায়নি, নিশ্চয়ই কিছু একটা ইনফরমেশন পেয়ে বা কেউ কারু এইতে গিয়েছেন ওরা, যে এইগুলোর কথা কিন্তু সব কিন্তু এই মধ্যে চলে আসবে, ইনভেস্টিগেশনে চলে আসবেন। তো তারপরে আমরা যেহেতু একটি গরিব পরিবারের লোক, তো আমরা চাইবো আমাদের মন্ত্রী মহাশয়ের কাছে আমরা বলেছি, আবার বলবো কীভাবে এই গরিব পরিবার থেকে আমরা সরকারিভাবে সাহায্য প্রদান করতে পারি, সেটা আমরা চাইবো। আবার সমস্ত জনসাধারণকে আমি অনুরোধ রাখবো, থানা কমিটি, নাগরিক কমিটির চেয়ারম্যান হিসাবে, দেখুন আইনের যে প্রসেস আছে এই প্রসেসে আমরা গণ্ডগোল করে কিন্তু আমরা কোনো সমাধান পাবো না। সবাই কোঅপারেট করুন, কোঅপারেশনের মাধ্যমে কীভাবে এই পরিবারকে আমরা যাতে ওনাদেরকে সাহায্য করতে পারি সেটা সবাই চেষ্টা করি আমরা সবাই মিলে, এবং উচিত ব্যক্তি মানে যে কালপ্রিট ওনার শাস্তি পেতে হবে সেটার দাবি কিন্তু আমরা সবের মধ্যে আছে। এবং নাগরিকের যেটা এটা খুব থাকা স্বাভাবিক, কারণ একজন মানুষের প্রাণ হারিয়েছেন। তো ভবিষ্যতে এইবার যাতে পুনরাবৃত্তি না হয় এরকম ঘটনা, সেই জন্য সবসময় নজর থাকবে। এবং আজকে এই ঘটনা পরে যখন ওনার কাছে আমার সমস্ত থানা নাগরিক কমিটি আবার থানা কমিটিকে নিয়ে আমরা বসবো,
সেখানে কিছু জনসাধারণকে নিয়েও আমরা বসবো কীভাবে কী করা যায় এই পরিবারে, এবং আমাদের যে আইনি প্রসেস কীভাবে তদারকি করে, এখন না যে আজকে যা ঘটনা হয়েছে পরে এসে এই কেসটাকে একদম পুরো বন্ধ হয়ে থাকবে এমন না, যত পারি তাড়াতাড়ি যাতে আমাদের সমাধান করতে পারি সেটার জন্য সবাই কোঅপারেশন চাই এবং আমরা সবাই সেটা একজুটে আমরা চেষ্টা করবো। বলেছে ইনফরমারের কথা বলেছে মুখে কেউ ভাবে লিখিতভাবে এবং থানাতে যে অমুক ইনফরমার এই করেছেন বলে কেউ কিন্তু লিখিত এখনো দেয়নি। যদি সাহস করে যদি কোনো ব্যক্তি যদি লিখতে পারে যে এই ব্যক্তি দ্বারা আমাদের লক্ষ্মীপুরে এই ঘটনা হয়েছে, বা থানার কোনো অফিসারের সাথে ওনার এই যোগাযোগ আছে, এখন যদি লিখিত সাহস করে যদি কোনো মানুষ যদি দিয়ে থাকে, নিশ্চয় আমরা এটার উপরে আমরা পদক্ষেপ নেব, এটা আমরা আশ্বাস দিয়েছি আপনাদের।